লে লাদাখ ভ্রমণের আজ চতুর্থ পর্ব। আজকের পর্বে আমরা ঘুরব তুর্তুক, থাং, সিয়াচেন বেস ক্যাম্প আর সুমুর ভিলেজ। দিস্কিট থেকে তুর্তুকের দূরত্ব প্রায় 90 কিলোমিটার। এই রাস্তায় যেতে মোটামুটি 3.5 ঘন্টা মতো সময় লাগে, আর পুরো রাস্তাটাই পাহাড় আর শ্যায়ক নদীর পাশ দিয়ে যেতে হয়, তাই যাত্রাটাও উপভোগ করার মতো ছিল। তো আমরা বেশ খানিকক্ষণ জার্নি করলাম। জার্নি করার পর আমরা এখন আছি তুকতুক গ্রামের মধ্যে। তো মূল গ্রামটা যাওয়ার আগে আমরা লাঞ্চটা সেরে নেব। আর এবার লাঞ্চ সেরে আমরা রওনা দিলাম থাং ভিলেজের উদ্দেশ্যে। এখন ভারতবর্ষের শেষ ভিলেজে আছি, থাং। এটা ওই পার্টটা হচ্ছে পুরো পাকিস্তান। তো আমরা সেটাই দেখাচ্ছি আপনাদেরকে, চলুন। আমরা রয়েছি ভারতবর্ষের শেষ ভিলেজে, আর এর পরে যেটা আছে সেটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড। এখান থেকে 2.2 কিলোমিটার দূরে হচ্ছে পিওকে। তো যাই হোক, সেটা দেখুন। এটাই ভারতবর্ষের শেষ গ্রাম। এখানে একটা ভিউ পয়েন্টও রয়েছে, যেখানে বাইনোকুলার দিয়ে ওপারের জনবসতিও দেখা যায়। আমরাও দেখেছিলাম, তার কয়েকটা ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানকার স্থানীয় বাসিন্দারা সরকারি উদ্যোগে ড্রাই ফ্রুটস ও নানান রকমের জ্যাম বিক্রি করে থাকেন। তো আমরা এখান থেকে অ্যাপ্রিকট জ্যামটা নিলাম। 250 দাম পড়লো, দাম কম হবে না, কিন্তু ঠিক আছে, ইটস ওকে। এই সমস্ত গ্রামের মানুষদের একটু হেল্প করা উচিত। তো এখানে অনেক কিছু আছে, স্ট্রবেরি, তো আমরা অ্যাপ্রিকটটা নিলাম। থাং থেকে আমরা আবার ফিরে এলাম তুর্তুক ভিলেজে। আর এই তুর্তুক ভিলেজের সম্পর্কে আপনাদেরকে কয়েকটা কথা জানিয়ে রাখি। 1971 সালের আগে এই গ্রামটি ছিল পাকিস্তানের অধীনে। পরে এটা অবশ্য আমাদের ভারতের অংশ হয়ে যায়। তুর্তুকে এখনও বালতি সংস্কৃতির ছাপ দেখা যায়। চারপাশে সবুজ, কারাকোরাম রেঞ্জ, ছোট্ট ছোট্ট বাড়ি, সব মিলিয়ে এই জায়গাটা সত্যিই অপূর্ব, যা দেখে আপনাদের মন অবশ্যই আকর্ষণ করবে। আপনারা যারা লাদাখ ভ্রমণ করবেন ভাবছেন, তারা অবশ্যই এই অফবিট লোকেশনগুলোই আসবেন। আর অবশ্যই ঘুরে দেখবেন তুর্তুক হেরিটেজ মিউজিয়াম। ছোট্ট এই মিউজিয়ামটির মধ্যেই লুকিয়ে আছে তুর্তুক গ্রামের ইতিহাস আর বাল্টি সংস্কৃতির অজানা অনেক গল্প। এখানে পুরনো দিনের ব্যবহার করা বাসনপত্র, কৃষিকাজের সরঞ্জাম, ঐতিহ্যবাহী পোশাক, গয়না, পুরনো নথিপত্র সব কিছু রাখা রয়েছে। এগুলো দেখলেই সহজেই বোঝা যায় বহু বছর আগে এখানকার মানুষের জীবনযাত্রা কেমন ছিল। অবাক করার বিষয় হলো, এখনও অনেকেই লাদাখে এসেও এই গ্রামটি ঘুরতে আসেন না। যারা আসেন না তাদেরকে বলবো অবশ্যই আসুন। আর আমরা এসেছি নেক্সট ট্যুরের সঙ্গে। আপনারা যদি আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সারাদিনটা খুব সুন্দরভাবে কাটালাম। ফিরে এলাম নুব্রার হোটেলে। এসেই সুন্দর গরম গরম ডিনার, মাটন আর ভাত, এই সমস্ত কিছু আয়োজন করেছিল নেক্সট ট্যুর। থ্যাঙ্কস টু নেক্সট ট্যুর। গুড মর্নিং। তো আজকে নতুন একটা সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি সিয়াচেনের উদ্দেশ্যে। তো প্রায় 250 কিলোমিটার জার্নি, আর আজকে আমরা উঠব প্রায় 21,000 ফিট উচ্চতায়। তো আজকে আকাশের অবস্থা একটু খারাপ, মেঘলা ওয়েদার, স্নোফল হলেও হতে পারে। যদি স্নোফল হয় তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবই। তো চলুন আমাদের যাত্রাপথে আজকে আপনারা সঙ্গী হন। আমি নেক্সট ট্যুর ট্রাভেলসের সংস্থার সাথে আমরা সবাই লাদাখ ঘুরতে এসেছি। লে লাদাখ ট্রিপে ম্যানেজমেন্ট, যা অ্যাকোমোডেশান, ঘর টোটালি খুবই সুন্দর। একটা সাইট সিন খুব সুন্দরভাবে সময় দিয়ে ভালোভাবেই কমপ্লিট করছি। যেহেতু এটা খুব রিমোট এরিয়া, লে লাদাখে আমরা ঘুরতে এসেছি। খালি ওনাদের একটু খাবারের দিকটায় গুণগত মান, কোয়ান্টিটি বা একটু রান্নার কোয়ালিটির উন্নতি হলেই ওরা একটা বেস্ট। রাতটা দিস্কিতে কাটিয়েই পরের দিন সকালে বেরিয়ে পড়লাম সিয়াচেন বেস ক্যাম্পের দিকে। দিস্কিট থেকে এর দূরত্ব প্রায় 75 কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফুট উচ্চতায় এই বেস ক্যাম্প। পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহে যাওয়ার এটি প্রধান প্রবেশদ্বার। আমরা বর্তমানে রয়েছি সেই মহান জায়গা যাকে আমরা সিয়াচেন বলি। তো
তো আবার প্রস্তুত এই এক্সক্লুসিভ সেই জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছে। হ্যাঁ, আমরা সেইটুকুন অংশই দেখাবো যেটা ভারতীয় সুরক্ষা আধিকারিকদের সঙ্গে কথা বলে এই ওয়ার মেমোরিয়ালের অংশটুকুনি দেখাবো। এখানে ঢুকতে গেলে কোনো রকম এন্ট্রি ফিস লাগে না, তবে হ্যাঁ, ভিডিও করার আগে অবশ্যই ভারতীয় সেনাবাহিনীর অনুমতি নিতে হয়। আর এখানে এসে বুঝলাম আমাদের সেনারা কত কঠিন পরিবেশে দেশকে পাহারা দেন। সিয়াচেন বেস ক্যাম্প শুধু একটা জায়গা নয়, এটা সাহস, ত্যাগ আর দেশপ্রেমের এক জীবন্ত প্রতীক। আমরা এখন রয়েছি এই সিয়াচেন বেস ক্যাম্পের মধ্যেই ওপি বাবা মন্দিরে। আমরা এখন দেখে নিচ্ছি যদি ভিডিওগ্রাফি অ্যালাউ থাকে তাহলে আপনাদেরকে দেখাবার জন্য। ভারতীয় সেনাদের কাছে এটি গভীর বিশ্বাস ও শ্রদ্ধার একটি স্থান, যেখানে আজও অসংখ্য জওয়ান প্রার্থনা করতে আসেন। এখানে প্রসাদ রয়েছে, তো এখান থেকে প্রসাদ দিতে পারেন, বিভিন্ন ড্রাই ফ্রুটস এবং জুস আছে। ফেরার পথে দেখে নিলাম একটি প্রাকৃতিক হট স্প্রিং, তারই কিছু ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ফিরে এলাম শান্ত সুন্দর অফবিট সুমুর গ্রামে। সবে এখন রুমে আসলাম। এটা একদম নিউ বিল্ড, খুব সুন্দর হোটেলটা। হোমস্টে, হোটেল বলা ভুল, হোমস্টে ভীষণই সুন্দর আর ভীষণ পরিপাটি করে গোছানো। আপনাদেরকে দেখাই আমি একটু রুমগুলো। এই জায়গাটার নাম হচ্ছে সমোর। এই যে আমাদের রুম, এদিকে ওয়াশরুম আছে বেশ বড় সড়ো। এই যে হ্যাঁ 91। पत्थर का है सर, आपका यहाँ का पत्थर का? यहाँ का नहीं, उस टाइम जो अभी ये 100 साल से ऊपर हो। थोड़ा सा दिखाइए। ये लो सर, बहुत भारी है ना? हाँ। बहुत भारी होगा ये देखिए। देखो, और क्रेक है थोड़ा। नहीं नहीं, इसमें अभी कुकिंग नहीं होता है। कुकिंग यहाँ पे लोकल थुप्पा बनाता है तो थुप्पा। जी जी। और ये पे पावा बनाता है जान। আচ্ছা ये भी स्टोन का है। আচ্ছা। একটা জিনিস আপনাদেরকে দেখাই যেটা আমাদের হয়তো সমতল ভূমিতে পাই না। এটা এখন সুমর ভিলেজে আছি, আর এটা একটা গ্রাম, বসার জায়গা। আর এখান থেকে ইনিশিয়েটেড বাই দ্য ভিলেজ লাইব্রেরি থেকে, এবং পড়ার জন্য বই আছে। এখানকার নিরিবিলি পরিবেশ আর স্থানীয় মানুষের আন্তরিক আতিথেয়তা আমাদের ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলেছে। আজকের পর্বটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। অন্তিম পর্বে থাকবে লাদাখের আকর্ষণীয় 2 গন্তব্য, অপূর্ব প্যাংগং লেক, বিশ্বের অন্যতম উচ্চতম মোটরযোগ্য রাস্তা উমলিংলা। তাই অন্তিম পর্বটি একদমই মিস করবেন না। আর হ্যাঁ, আবার পোস্ত মানেই নিজেকে খুঁজে নাও, ফাইন্ড ইয়োর সেলফ।